নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের পক্ষ থেকে ৬৬৬ কোটি টাকা কর দাবি করা হয়েছিল। সেই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে প্রতিষ্ঠানটি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগের দিন ওই রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে জানিয়েছিলেন আইনজীবীরা। ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা। গ্রামীণ কল্যাণের ওই ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রত্যাহার করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রায় প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। গত ২৯ আগস্ট রায়টি প্রত্যাহার করা হয় বলে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নিশ্চিত করেছে। জানা যায়, গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এ রায় তিনি দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা।